আমরা আমাদের বাংলা বইয়ে প্রথমে পঞ্চম শব্দে আমরা একটি যুক্তবর্ণ দেখেছি, তাই না? আবার সেই যুক্তবর্ণটি বেঞ্চ শব্দে আমরা অন্যরকম ভাবে দেখতে পাচ্ছি। আজকে আমি এই যুক্তবর্ণটি সম্পর্কে তোমাদের বোঝাবো। দেখো, আমরা পঞ্চম শব্দে এই যুক্তবর্ণটি পেয়েছিলাম, তাই না? হ্যাঁ, আবার আজকে বেঞ্চ শব্দে এই যুক্তবর্ণটি দেখতে পাচ্ছি। তোমাদের কি মনে হয়, এই যুক্তবর্ণ আর এই যুক্তবর্ণ দুইটা কি একই? আচ্ছা, তোমাদের মনে হয় না, তাই না? কিন্তু দুইটা কিন্তু একই, দেখতে দুই রকম। এইটা আর এইটা দেখতে দুই রকম, কিন্তু একই যুক্তবর্ণ। বুঝতে পেরেছো? আচ্ছা, এই এই যে দুই রকম দেখতে যুক্তবর্ণে কোন দুইটি বর্ণ আছে দেখি? ইয় আর চ। কি আছে? আর চ। ইয় আর চ আছে। আচ্ছা, এই যে দেখো, বেঞ্চ শব্দে এই যুক্তবর্ণটি আছে, এখানে আছে ইয় আর চ। আবার পঞ্চম শব্দে এই যুক্তবর্ণটি আছে, এখানেও আছে ইয় আর চ। তাহলে দেখতে দুই রকম কিন্তু একই, ইয় আর চ। আচ্ছা, এই যে ইয়, এই যুক্তবর্ণে এই ইয়র উচ্চারণ হবে দন্ত নয়ের মতো। কিসের মতো? দন্ত নয়ের মতো। তাহলে আমরা যদি ইয়র বদলে দন্ত ন বলি, তাহলে তার উচ্চারণ নিয়ে কোনো ঝামেলা থাকবে না। আচ্ছা, এই যে দেখো, আমরা ইয়র বদলে বলবো দন্ত ন, তাহলে এইটার উচ্চারণ কি হবে? বেঞ্চ। এই শব্দের উচ্চারণ কি হবে? বেঞ্চ। আচ্ছা, এখানেও ইয়র বদলে আমরা বলবো দন্ত ন, তাহলে এই শব্দের উচ্চারণ কি হবে? পঞ্চম। এখানে যদিও ওকার নেই, কিন্তু উচ্চারণে আমরা বলবো পঞ্চম। কি বলবো? পঞ্চম। তাহলে এই শব্দের উচ্চারণ বেঞ্চ, আর এই শব্দের উচ্চারণ পঞ্চম। পঞ্চম, তাই না? আচ্ছা, তাহলে আমরা কিন্তু আর কখনোই এই ভুল করব না। দেখতে দুই রকম হলেও আমরা মনে রাখবো যে এই যুক্তবর্ণ দেখতে দুই রকম, কিন্তু আসলে এই যুক্তবর্ণে আছে ইয় এবং চ। ইয় এবং চ। আচ্ছা, তাহলে আমরা উচ্চারণেও কিন্তু ভুল করব না, মনে থাকবে? ইয় এবং চ যখন একই সাথে যুক্ত থাকে, তখন ইয়র উচ্চারণ কি করতে হয়? কার মতন? দন্তের ন না বাবা, দন্ত নয়ের মতন। কি কার মতন? দন্ত নয়ের মতন, দন্ত ন। মনে থাকবে? আচ্ছা, তাহলে আমরা লিখতেও ভুল করব না, বলতেও ভুল করব না। আর আমরা এভাবে লিখবো, ইয় এবং চ এভাবে লিখবো। এইভাবে লিখলেও সঠিক, আমরা এইভাবে লিখবো। আমাদের বইতে দুই রকম ভাবেই লিখেছে, এই জন্যই তো আমরা একটু ঝামেলায় পড়ে গেছি, তাই না? আচ্ছা, আমরা দুই রকম ভাবেই লিখতে শিখবো, তবে আমি বলবো আমরা এখন থেকে এইভাবে লিখবো। এইভাবে লিখলে বুঝতে সহজ হয়, খুব সহজেই বোঝা যায় যে ইয় এবং চ আছে, তাই না? খুব দ্রুত আমরা বুঝে ফেলি। তবে আমাদের এইটাও মনে রাখতে হবে, কারণ বইয়েরই মতন যদি অন্য কোথাও এইটা লেখা থাকে, তখনও আমাদের বুঝে নিতে হবে এখানে আছে ইয় এবং চ, আর ইয়র উচ্চারণ দন্ত নয়ের মতন। আর কি আমাদের ভুল হবে? আমাদের আর ভুল হবে না।